নমস্কার, আমি আপনাদের আজকে আম কাসুন্দি করে দেখাবো প্রতিমার ঝুলি থেকে। এটা আমি বসাচ্ছি। এটা আম কাসুন্দিতে সর্ষেটা বেশি লাগবে, ওটা পরে দিচ্ছি। এটা 1 কেজি আম আছে, কাটার পরে আটি যেহেতু ফেলে দিয়েছি, সাইড থেকে কেটে নিয়েছি। ঠিক এইভাবে আটিগুলো দিইনি, দিয়ে এখন আমি একটু মশলা ভাজবো। এটার জন্য আমি 1/2 টিস্পুন জোয়ান দিলাম, তারপরে 4টা গোলমরিচ দিলাম, একটু জিরা দিলাম, একটু রাঁধুনি দিলাম, রাঁধুনিটা এতটা দিলাম, 1 টিস্পুন রাঁধুনি, 1 টিস্পুন কালো জিরে, 3টে শুকনো লঙ্কা, এগুলো তেলে দিলাম, এটা গুঁড়ো করে নেব। আর একটু আদা বাটা রেখেছি, আদা বাটা দেব, তাহলে গন্ধটা বেশ ভালো আছে। এটা আমার টালা হয়ে গেল। আর যেহেতু আম কাসুন্দি, এটা সর্ষেটা বেশি লাগবে, তো সেগুলো সব গুঁড়ো করে নেব। এটা আমার অলমোস্ট একটু মেথি দেবো, অল্প একটু মেথি দেবো, বেশি দেবো না, কারণ তেতো হয়ে যায় মেথি। এই কটা মেথি দিলাম, ভালো গন্ধ আসবে। কালো সর্ষে এতটা দিচ্ছি, 2 টিস্পুনে 4 টিস্পুন দিলাম সর্ষে, কালো সর্ষে। আর সাদা সর্ষে দেবো, সাদা সর্ষেও 4 টিস্পুন দিয়ে দিলাম। এই 4 টিস্পুন সাদা সর্ষে দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা নামিয়ে রাখবো, একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে সরষের তেল দিচ্ছি। তিন পলা সরষের তেল দিলাম, 1 টিস্পুন পাঁচফোড়ন দিলাম, আদা যেহেতু টালা হলো না, এই যে একটু আদা বাটা দিয়ে দিলাম। এক টিস্পুন হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, এই চামচে। একটু হিং দিলাম, এবার আমি আমটা দিয়ে দিলাম। আমটা একটু নেড়েছি, তারপরে গুড় দিয়ে দিলাম। জল ছাড়িয়ে দিতে হবে। এখানে আমি 250 গ্রামের মতো গুড় দিলাম। ওটা আম গুড়ের মতো এত মিষ্টি হবে না, কিন্তু টক ঝাল মিষ্টি হবে, এর থেকে বেশি দেব। এবার আঁচটা কমিয়ে দেব, গুড়টা গলবে। আস্তে আস্তে গলুন, আমটাও খেতে হবে, তখন আমি এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে দেবো। এই ভাজা মশলাটা গুঁড়ো করে নামানোর আগে দিয়ে দেবো, একটু পাঁচফোড়নের সাথে দেবো।
আচারটা প্রায় আমার হয়ে এসেছে। এখন আমি এখানে ভিনেগার দিয়ে দেবো। যেহেতু সর্ষে টর্ষে আছে একটু বেশি করে ভিনেগার দেবো। এই যে 1 হাতা মতন আমি ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারে কী হবে, নষ্ট হবে না, স্বাদটাও বাড়িয়ে দেবে। আচারটা হয়ে এসছে, আমগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেব, যেগুলো আমি গুঁড়ো করলাম, সর্ষে টর্ষে সব ওগুলো। কিন্তু এখানে 5 ফোড়ন দিইনি, যেহেতু আমি একটু 5 ফোড়ন গুঁড়ো দেবো, ওর মধ্যে 5 ফোড়ন আছে। পেস্টটা দিয়ে দিলাম মিক্সিতে গুঁড়ো করে। আর এখানে 5 ফোড়নগুলো আমি এই 2 চামচ দিয়ে দিলাম। এটা দারুণ চটপটা আছে, খুবই টেস্টি, মুখে রুচি আসে। আচারটা আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আম, আর গলাবো না।